আগরতলায় বাংলাদেশের সরকারি হাই কমিশনে হামলার ঘটনাকে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের দুঃখ প্রকাশকে ইতিবাচক উল্লেখ করে তারা বলছেন, হামলার জবাবে জোরালো প্রতিবাদ বাংলাদেশের কূটনীতিকে শক্ত অবস্থানে নিয়েছে। যদিও বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট এখন চূড়ান্ত সীমায় অবস্থান করছে বলেও মত বিশ্লেষকদের। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভের মাত্র 3 দিনের ব্যবধানে আগরতলায় সহকারী হাই কমিশনের অফিস ভাঙচুর, পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। প্রথমে বিক্ষোভের ডাক, পরে আক্রমণ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন ভূমিকা নিতে দেখা যায়নি। পরে পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে হাই কমিশনের ভেতরের আসবাবপত্র সব ভেঙে ফেলা হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মত, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সংকটের চূড়ান্ত সীমানায় রয়েছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ভিয়েনা কনভেনশনে পরিষ্কার করে বলা আছে যে কোনো স্বাগতিক দেশ অন্য দেশের দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং সম্পদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। সেখানে যদি সে সুরক্ষা না থেকে থাকে তাহলে দায়িত্বটা তাদের ঘাড়েই পড়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শহীদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, অলরেডি পিক অফ দ্য ক্রাইসিস মোমেন্টে পৌঁছে গিয়েছেন, কারণ এর চেয়ে খারাপের দিকে যাওয়া মানে সম্পর্ক ভেঙে যাওয়া, এবং সেটা বাংলাদেশও চাইবে না, ভারতও চাইবে না। ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন ঘটনা পরিকল্পিত বলে মনে করেন ঢাকা। প্রথমে প্রতিবাদ লিপি ও পরে হাই কমিশনারকে জরুরি তলব করে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন। হামলার জবাবে জোরালো প্রতিবাদ করায় কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা ভারতের জন্য স্বস্তিদায়ক নয়। তবে এই ঘটনার ভারতের দুঃখ প্রকাশ ইতিবাচক। দু দেশের সম্পর্ক এমন সংকট পৌঁছানোর পেছনে ভারতের কিছু মিডিয়াকেই অনেকটা দায় দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন, পতিত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনারও ষড়যন্ত্র থাকতে পারে এতে। পশ্চিমবঙ্গের মিডিয়ার কথা শুনলে মনে হয় যেন যে কোনো সময় যুদ্ধই লেগে যাবে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, সকলে দেখতে পাচ্ছেন একটা বিভ্রান্তি মিডিয়াতে, এক ধরনের অপপ্রচার চলছে, এক ধরনের অতিরঞ্জন মিথ্যাচার চলছে। এটা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে কিন্তু একই ধরনের ঘটনা বারবার ঘটার একটা আশঙ্কা থাকবে। 1961 সালের ভিয়েনা কনভেনশনের চুক্তি অনুযায়ী ভিন দেশের দূতাবাসের জন্য জায়গা বরাদ্দের পাশাপাশি সেখানে কর্মরত কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় দেশগুলোকে।